সংহতির এক শক্তিশালী প্রদর্শনে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অটল সমর্থন জানাতে করাচি পাকিস্তানের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ধর্মীয় দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বানে এই বিশাল বিক্ষোভ ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চলমান আগ্রাসনের গভীর উদ্বেগ এবং বিরোধিতাকে তুলে ধরেছে। করাচির রাস্তা যেন ফিলিস্তিনি পতাকার সমুদ্রে পরিণত হয়েছিল, যা পাকিস্তানি জনগণের ফিলিস্তিনিদের প্রতি শক্তিশালী আবেগপূর্ণ সংযোগের চাক্ষুষ প্রমাণ। বিক্ষোভকারীরা একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য একত্রিত হয়েছিল। তারা বলেছেন, অবিচার যখন চলছে তখন বিশ্ব চুপ করে তা দেখতে পারে না। আরও নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতি আবিদ মোবারক। বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং জবাবদিহিতার জন্য একটি জোরালো দাবি জানান। এছাড়াও বিক্ষোভটি আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা বা তাদের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করার একটি মাধ্যম হিসেবেও কাজ করেছে। বিক্ষোভকারীরা মনে করে ফিলিস্তিনিদের কষ্ট দূর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষমতা বা আগ্রহ কমে গেছে। নিন্দা ছাড়াও করাচি বিক্ষোভ থেকে আসা বার্তায় পদক্ষেপের জন্য একটি শক্তিশালী আহ্বানও অন্তর্ভুক্ত ছিল। তারা চায় প্রতিকূল পরিস্থিতিতে মুসলমানরা যেন নিজেদের সুরক্ষা ও অধিকারের জন্য নিজেরাই এগিয়ে আসে। করাচির এত মানুষ ফিলিস্তিনিদের জন্য তাদের গভীর ভালোবাসা দেখিয়েছে, যা এক দেশের মধ্যে আটকে নেই। এটা মনে করিয়ে দেয় যে এই সমস্যার একটা ন্যায্য ও স্থায়ী সমাধান খুব দরকার। আর যারা চায় আন্তর্জাতিক সবাই এগিয়ে আসুক ও দায়িত্ব নেক, তাদের কথা আরও বেশি করে শোনা উচিত। পরিশেষে বলা যায়, করাচির এই বিশাল বিক্ষোভ কেবল ফিলিস্তিনের জনগণের প্রতি পাকিস্তানের সংহতি তুলে ধরেনি, বরং বিশ্বজুড়ে ন্যায় বিচার ও মানবতার পক্ষে সোচ্চার হওয়ার এক জরুরি বার্তাও দিয়েছে। এই বিক্ষোভ আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিক এবং একটি স্থায়ী শান্তির পথে চালিত করুক, এটাই কাম্য। মোহাম্মদ আসাদুল হক, cmacnews.com।